দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের ভারত অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্নে দেখো, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে? উত্তর, যে কৃষি ব্যবস্থায় প্রচুর শ্রম ও পুঁজি বিনিয়োগ করে একই জমিতে বছরে বিভিন্ন ফসলের চাষ করা হয় তাকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে। অধিক জনসংখ্যা হওয়ায় এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। দুয়ের দাগের প্রশ্নে দেখো, বাগিচা কৃষি কাকে বলে? উত্তর, বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তায় প্রধানত দেশীয় শ্রমশক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাগিচা কৃষি বলে। উৎপাদিত ফসলগুলি হলো চা, কফি, রবার, নারকেল, কলা, তামাক, মশলা ইত্যাদি। পরের প্রশ্নে দেখো, খারিফ, রবি ও জাইদ শস্য কাকে বলে? উত্তর, যেসব ফসল জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে ফসল তোলা হয় তাকে খারিফ শস্য বলে। যেসব ফসল অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল তোলা হয় তাকে রবি শস্য বলে। যেসব ফসল গ্রীষ্মকালে চাষ করে বর্ষার শুরুতে ফসল কাটা হয় তাকে জাইদ শস্য বলে। পরের প্রশ্নটি দেখো, সবুজ বিপ্লব কাকে বলে? উত্তর, 1960 সালে ভারতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, ভৌগোলিক পরিবেশ অনুযায়ী কৃষি পদ্ধতি অবলম্বন, রাসায়নিক সার ব্যবহার, অল্পমেয়াদী ফসল, কৃষি ঋণের সহজলভ্যতা, সেচের সুবিধা ইত্যাদি দ্বারা কৃষিক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি হয় তাকেই সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্নে দেখো, অর্থকরী ফসল কাকে বলে? উত্তর, যেসব ফসল বাজারে বিক্রি করে বা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে অর্থকরী ফসল বলে, যেমন চা, পাট, তামাক ইত্যাদি। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।